এবং সালাত কায়েম করো ও জাকাত প্রদান করো। অতপর তাদের উপর যখন লড়াই ফরজ করা হল, তখন তাদের একদল মানুষকে ভয় করতে লাগল, আল্লাহকে ভয় করার অনুরূপ অথবা তার চেয়েও কঠিন ভয়। আর বলল, হে আমাদের রব, আপনি আমাদের উপর লড়াই ফরজ করলেন কেন? আমাদেরকে কেন আরও কিছুকালের অবকাশ দিলেন না? বল, দুনিয়ার সুখ সামান্য, আর যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখেরাত উত্তম, আর তোমাদের প্রতি সুতা পরিমাণ জুলুমও করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে, তবে বলে, এটি আল্লাহর পক্ষ থেকে। আর যদি কোনো অকল্যাণ পৌঁছে, তখন বলে, এটি তোমার পক্ষ থেকে। বল, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কওমের কি হল? তারা কোনো কথা বুঝতে চায় না। তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে। আর আমি তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি, এবং সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আসি, যে রাসূলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল, আর যে বিমুখ হল, তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি।